আজকের জন্য 3টে কলা অবশিষ্ট। তিনজন ভাগ্যবান এই 3টি কলা পাবে। একজন ভাগ্যবান হলে আমার ছেলে উইশ। আর দুজন কে কে আছে হাত তোলো। আজকে অনেকগুলো মাংস আনা হয়েছে। আমরা যেহেতু গ্রামের বাড়িতে ছিলাম সেই দিনের ভিডিওটা তোমাদের কাছে একটু শেয়ার করছি। প্রায় সন্ধে হয়ে গেছে, এখন আমরা এসেছি কাকিদের বাসায়। তো কাকিদের বাসায় প্রায় 100-র বেশি কবুতর আছে। আর আমার মেয়ে কিন্তু একটু কবুতর উড়ানো দেখতে চাই, যেহেতু ঢাকা থাকে সবসময় বলে মা আমি একটু কবুতর উড়ে যাবে, এটা আমি একটু দেখব। তো কাকিদের বাড়িতে আমাদের পাশের বাড়ি, তো চলে এসেছি। আগে তোমাদের দেখাচ্ছি কবুতর কিভাবে উড়ে আর ওকে যে ওর পিছনে কিভাবে দুষ্টামি করা হয় সেই দুষ্টামিটা তোমাদের দেখাচ্ছি। যাই হোক, আমার মেয়েকে আমি বললাম তুমি যাও। আর কবুতরগুলো অনেক কবুতর কিন্তু এখানে একটু অল্প দেখাচ্ছে, আর সব গাছে আছে। তো বন্ধুরা আমার মেয়েকে পাঠিয়ে দিচ্ছে, আমার মেয়ে তো সাহস পাচ্ছে না। আমি বললাম যাও একটু কবুতর উড়িয়ে দাও, উড়াও, খুব ভালো করে উড়িয়ে দাও, একটু ধাওয়া দাও, সব উড়িয়ে যাবে। কিন্তু আমার মেয়ে তো ভয় পাচ্ছে। ওই দেখো লাস্ট পর্যন্ত সে পেরেছে, একটু লাড়া দিয়েছে, কবুতরগুলো উড়ে গেছে। কিন্তু একটা বিশাল সমস্যা হয়েছে, এই কবুতরগুলো আর রাতে ঘরে ওঠেনি। আমার কাকি বলেছে জানো ওরা খুব ভয় পেয়েছে, যেহেতু ওরা তো আমরা কেউ না, আমাদের তো ওরা চিনে না। যাই হোক বন্ধুরা, কবুতর উড়ানোর পালা শেষ করে আমরা এখন রান্না করব। যেহেতু একটু বিকেল হয়ে গেছে, এটা রাতের খাওয়ার জন্য। আর দুপুরে যেহেতু দাওয়াত ছিল একজনের বাসায়, আমাদের এক আত্মীয়র বাসায়, তাই আমরা দুপুরে কিন্তু রান্না করিনি। এখন প্রায় বিকেল হয়ে গেছে, মাংসগুলো খুব ভালো করে বেছে নিলাম। আর বাড়ির মাংস তো সম্পূর্ণ ফ্রেশ। গ্রামে কেন যেন গরুর মাংসগুলো অনেক ফ্রেশ পাওয়া যায়, এর ভিতর কোনো রকমের ভেজাল নেই, আর একদম সলিড মাংস দেয়। তো বন্ধুরা মাংসগুলো বেছে একটু বড় বড় করে কেটে নিলাম। আর এখন দিব সমস্ত বাটা মশলা তো দিয়েছি, এখন দিব সরিষার তেল। আর যেহেতু আমাদের বাড়ির খাঁটি সরিষার তেল, আর কি যে স্বাদ কাঠের চুলায়, এটা তো আর বলার অপেক্ষা থাকে না। যারা তোমরা গ্রামে গিয়েছো তারা তো সবাই জানো যে মাংস রান্না কাঠের চুলায় কত স্বাদ। আমি খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম প্রায় আধা ঘন্টা। এরপরে আমি চুলার পরে এসে দেখি হাই রে ভাই, আমার ভাইয়ের বউ তো নুডলস রান্না করছে। যেহেতু বাচ্চারা বিকেলের দিকে খাবে তাই একটু নুডলস রান্না করছিল। তো নুডলস রান্না করতে করতে তার সাথে একটু কথাও বলে নিলাম। এই দেখো আমার ছেলে ফেলে বেশি কলা খাই না। ধর না ওরা খাইবেন না, মনে যিশু ওরা খাই না, ও সান্নিধ্য ওরা খাই না। আমি একটা খাইছি, কলা ছোট মনে খাইনি। তুই সেই কথাটা এখন বল, সেই কথাটা এখন একটা বল, সে কথাটা বল, এখন সুন্দর লাগছে বল। বললাম না ঠিক আছে। এই একটা কথা কইস না, দাঁড়া একটু কথা কইস না। হ্যাঁ দ্বিতীয় পুরুষ এসে খায়, তৃতীয় পুরুষ এসে দেখে খাবার কিছু নাই। সুন্দর হয়েছে।